মানে এই ভোট যে জাতীয় ভোটের প্রতিফলন করবে তা মনে করবেন না। ডাকসুতে জিতলেই যে তারা রাজনৈতিক জাতীয় রাজনীতিতে বিরাট কিছু করে ফেলবে সেরকম নয়। আমরা সবাই মিলে বলছি ওরা গুপ্ত রাজনীতি করেছে, খুবই অন্যায়। আর আমি তো দেখছি গুপ্ত রাজনীতি করে তারা সংগঠিত থেকেছে। ওরা আওয়ামী লীগের মধ্যে ঢুকেছে, ছাত্রলীগের মধ্যে ঢুকেছে, গালাগালি করছেন, মামলা করছেন, কিন্তু ওরা মনে করছে নিজেরা এইভাবেই বেঁচে থেকে লড়াই করবো, কারণ ওইখানে থাকবার পরে ফিরে আবার তার জায়গায় এসছে এবং নির্বাচন করে জিতেছে। রাজনীতি একেবারে ওই রকম নয়, তালি বাজাতে বাজাতে, বগল বাজাতে বাজাতে ক্ষমতায় চলে যাব, তারপরে লুটপাট করব, খুব সুন্দর একটা জীবন পেয়ে যাব, এই রকম পাওয়া যায় না। রাজনীতি একটা কঠিন সংগ্রামের বিষয়। আমরা তো ঘুরে দাঁড়াতে পারিনি, এরা ঘুরে দাঁড়িয়েছে। এই প্রজন্ম 1 বছর পরে মনে করছে এই দুর্বৃত্তায়িত রাজনীতি আমরা দেখতে চাই না। এই যে মিথ্যাচারের রাজনীতি, এই যে 1 বছর যেটা দেখলাম চাঁদাবাজি, দখলদারিত্বের রাজনীতি এবং ক্ষমতায় যাবার আগেই ক্ষমতায়িত হয়ে গেছে এরকম হাবভাব করার এই রাজনীতি দেখতে চাই না। অতএব তারা নতুন কিছু করতে চায়। আমি জানি যে এই বক্তৃতা আমার এখানে যতখানি প্রযোজ্য, তার চাইতে আরও আমার সঙ্গী সাথী যারা আছেন, একসাথে আন্দোলন করেছি, তাদের কাছে যদি যেত তাহলে ভালো হতো। কিন্তু আমি চেষ্টা করব তাদেরকেও কথাগুলো বলার জন্য। এবং ঘটনাটা এটাই ঘটলো। এখন কি করবেন? আগামী দিনে এটার কী রকম প্রভাব পড়বে? জনাব সাইফুল হক মনে করেন খুব বড় প্রভাব পড়বে না। আমি তার বক্তব্যের সাথে একদিক থেকে একমত। মানে এই ভোট যে জাতীয় ভোটের প্রতিফলন করবে তা মনে করবেন না। মাহমুদুর রহমান মান্না 2 বার ডাকসুর বিপি হয়েছিল। আমি খুব পপুলার ছিলাম ছাত্রদের মধ্যে, কিন্তু আমার পলিটিক্যাল পার্টিতে হয়নি। আমি তো ক্ষমতায় যাইনি, আমার পার্টি তো ক্ষমতায় যেতে পারিনি। অতএব ডাকসুতে জিতলেই যে তারা রাজনৈতিক জাতীয় রাজনীতিতে বিরাট কিছু করে ফেলবে সেরকম নয়। কিন্তু তারপরেও মনে করে দেখেন, মাহমুদুর রহমান মান্নার সেই সংগঠন ছিল না, কিন্তু এবার যারা জিতেছেন তাদের তো সংগঠন আছে। তারা সেটাকে ট্রান্সলেট করতে পারবেন একদম নিচের লেভেলে। যেই চিন্তার ভিত্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী ভোট দিল, এরপর তো রাকসু হবে, জাকসু হবে, চাকসু হবে, বাকসু হবে, কিসের প্রতিফলন দেখবেন ভাবেন। আমরা কি এরকম কোনো কাজ করেছি? আমরা সবাই মিলে বলছি ওরা গুপ্ত রাজনীতি করেছে, খুবই অন্যায়। আর আমি তো দেখছি গুপ্ত রাজনীতি করে তারা সংগঠিত থেকেছে। ওরা আওয়ামী লীগের মধ্যে ঢুকেছে, ছাত্রলীগের মধ্যে ঢুকেছে, গালাগালি করছেন, মামলা করছেন, কিন্তু ওরা মনে করছে নিজেরা এইভাবেই বেঁচে থেকে লড়াই করব, কারণ ওইখানে থাকবার পরে ফিরে আবার তার জায়গায় এসছে এবং নির্বাচন করে জিতেছে। রাজনীতি একেবারে ওই রকম নয়, তালি বাজাতে বাজাতে, বগল বাজাতে বাজাতে ক্ষমতায় চলে যাব, তারপরে লুটপাট করব, খুব সুন্দর একটা জীবন পেয়ে যাব, এই রকম পাওয়া যায় না। রাজনীতি একটা কঠিন সংগ্রামের বিষয়। রাজনীতি একটা বুদ্ধিবৃত্তির লড়াই। রাজনীতি একটা আন্তরিকতার প্রশ্ন। রাজনীতি একটা অঙ্গীকারের বিষয়। একেবারে হালকাভাবে নেওয়া যায় না। যারা হালকাভাবে নিয়েছিলেন তারা 3টা থেকে প্রতিবাদ শুরু করেছিলেন। তারা 4টা 5টা বার মনে করছে একটা গোলমাল লাগিয়ে দেবো, একটা কিছু করব, কিন্তু সেটাও করতে পারেননি। আমাদের ওই জায়গাটা ছিল, কারণ আমাদের কোনো দুর্বৃত্তায়নের ছাপ নেই, আমাদের কোনো হাবভাব করার ঘটনা নেই, আমরা কোনো লড়াই, আমরা কোনো লুটপাট করিনি, আমরা কোনো দখলদারিত্ব নেই, আমাদের নামে কোনো চাঁদাবাদির অভিযোগ নেই। এই জন্য আমি মনে করি এখনও আমরাই ঘুরে দাঁড়াতে পারি যদি আমরা চাই। আমি মনে করি এখনও তাহলে সময় আছে, ঘুরে দাঁড়াতে পারি আমরাই। কারণ করুণার ভিত্তিতে আগামী দিনের জাতীয় রাজনীতিতে বিরাট একটা ফ্যাক্টর হয়ে যাবো, এমপি মন্ত্রী হয়ে যাবো, এইরকম চিন্তার ভিত্তিতে যদি আগাতে থাকি তাহলে ওটা কোনো কাজ দেবে না। আমাকে আমার রাজনীতি নিয়ে দাঁড়াতে হবে। আমি ঐক্য করতে চাই, আমি আর সবাই একসাথে কাজ করতে চাই। আমরা দুজন এক পার্টি করি না, কিন্তু আমি আর সে যদি কর্মসূচিতে মিলি, আমি এরকম জনাব সাইফুল হক যদি চিন্তায় মিলি, আগামী দিন কীভাবে করবো, দেশ কীভাবে করবো, তাতে যদি মিলি তাহলেই আমরা একসাথে যাব। কিন্তু ওগুলো বাদ দিয়ে বাকি সুবিধাবাদের ঐক্য টিকতে পারে না।